নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গরমের জন্য একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হলো উচ্ছে চচ্চড়ি বা উচ্ছের ঝাল। এই রেসিপিটি গরম ভাতে খুবই খেতে ভালো লাগে। রেসিপিটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। যারা উচ্ছে বা তেতো জাতীয় খাবার না খায়, আমি যেইভাবে করে রেসিপিটা বানাচ্ছি ঠিক এইভাবে করে বানিয়ে দেখবেন, সবাই হাত চেটে পুটে খাবে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম উচ্ছে। তো প্রত্যেকটা উচ্ছে আমি লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমে উচ্ছের দুটো মুখ আমি ছাড়িয়ে নিলাম, তারপরে মাঝখান থেকে আমি চিড়ে নিচ্ছি। মাঝখান থেকে চিড়ে নিয়ে এবারে দেখুন আমি ঠিক সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবারে উচ্ছের যে দানাগুলো আছে সেটাকে আমি বার করে নিচ্ছি। প্রত্যেকটা উচ্ছে আমি এইভাবে করে কেটে নেব। দানাগুলো ঠিক এইভাবে করে বার করে নিচ্ছি, যাতে ভালো করে দানাগুলো যেন একটাও দানা না থাকে উচ্ছের মধ্যে, সেইভাবে করে আমি উচ্ছেগুলো কেটে নিচ্ছি। তো উচ্ছেটা আমার ধোয়া হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিলাম আমি একটা মিক্সির বাটি। বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি। তো এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এখন। তো পেস্টটা আমার হয়ে গেছে। তো কড়াইটা আমি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি 1 চামচ রাঁধুনি ফোড়ন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। উচ্ছেগুলো দিয়ে দিলাম আমি। উচ্ছেগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে এবারে উচ্ছেগুলো আমি একটু সেদ্ধ হতে ঢাকা দিয়ে দেব। আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 3 মিনিট আমার হয়ে গেছে, আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে অনেকটা। উচ্ছেগুলো সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কা রাঁধুনি বাটা দিয়ে দিলাম। ওই মিক্সির বাটি ধোয়াও জলটা দিয়ে দিলাম। এবারে আমি আরেকটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদটা আমি আগেই উচ্ছের মধ্যে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, তার জন্য আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ নুন দিলাম, আর দিয়ে দেবো আমি ছোট 1 চামচ চিনি। এবারে এটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে এবারে পরিমাণ মতন দিয়ে দেবো আমি জল। তো আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। তো আমার উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে, আর মাখা মাখাও হয়ে গেছে। এবারে আমি উচ্ছে চচ্চড়িটা তো প্লেটের মধ্যে আমি এখন পরিবেশন করছি। আপনারা চাইলে আমার মতন আমি যেইভাবে করে রেসিপিটা করলাম, আপনারা চাইলে বাড়িতে এইভাবে করে রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। রেসিপিটা খুবই ভালো।
যারা তিতো না খায় তাদেরও ভালো লাগবে, যারা তিতো খায় তাদের তো ভালোই লাগবে। তো আমার রেসিপিটা যদি বা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি যে রেসিপিগুলো নতুন নতুন ছাড়ি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।